ওম শান্তি। আমরা সকল মানুষরূপী আত্মারা হলাম শিব পিতার সন্তান। যেমন আমাদের সকল মানুষদের গৃহ সংসারে নিজ জীবনে লৌকিক পিতা থাকে সকলেরই, ঠিক তেমনি আমাদের সকল মানুষরূপী আত্মাদেরও অলৌকিক পিতা আছেন। তিনি হলেন শিব বাবা, নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ। আমাদের সকল আত্মার পিতা। ঠিক যেমন একটা বাচ্চা শিশু রূপে জন্ম হওয়ার পর সে কিছুই জানে না, বোঝে না, তার জ্ঞান বুদ্ধির বিকাশও অত হয়নি। সেই শিশুটি পুরোপুরি তার লৌকিক পিতামাতার উপর নির্ভরশীল হয়। সেই ছোট শিশুটির জন্য যা কিছু সঠিক তার বাবা মাই সব করে দেয়, কেন কি তখন সেই ছোট্ট শিশুটির নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না। ঠিক তেমনি আমরাও মানুষরূপী আত্মারা মানুষ রূপে চেহারায় বড় হয়ে গেল, আত্মিক রূপে আজ আমরা সবাই খুবই দুর্বল ও শিশু সুলভ হয়ে গেছি। কেন কি আমাদের এই কলিযুগে বেশিরভাগ মানুষের আত্মজ্ঞান নেই। মানুষরূপী আত্মারা প্রকৃতই জানে না তারা আসলে এক আত্মা বিন্দু, দিব্য আলোর স্বরূপ, এবং তাদের কখন কেমন আচরণ করা উচিত, কীভাবেই বা নিজ জীবনে সুখ শান্তি এনে স্বয়ং নিজেকে সুখী করে অন্যকে কিভাবে সুখী করতে হবে, তা আজ তাদের জানা নেই। কিভাবে নিজেকে আত্মা বা লাইট রূপে স্থিত করে সকল কিছু সুখ শান্তি প্রাপ্ত করতে পারবো জীবনে, নিজ জীবনে প্রকৃত সুখী হতে চাইলে নিজ আত্মাকে ভালোভাবে জানতে হবে। ও আমাদের আত্মার পিতা শিব বাবা নিরাকার জ্যোতির্বিন্দুর সাথে নিজ আত্মার সম্পর্ক স্থাপন করে তাকেই নিজ আত্মার পিতারূপে স্মরণ করে তার সাথে আমরা নিজের সর্বসম্বন্ধ জুড়ে সর্বকিছুতে তাকে সর্বকর্ম বারবার সমর্পণ করে বারবার নিজ শিব পিতাকে স্মরণের দ্বারাই পবিত্র সুখী
ও শান্তি জীবন লাভ করতে পারব। কেন কি বাস্তবে আমরা মানুষরূপী আত্মারাই এই ভুলোকে পাঁচ তত্ত্বের শরীর ধার নিয়ে নিজ পার্ট প্লে করতে এসেছি। তাই আমরা নিজ আত্মার পার্ট ভালোভাবে যদি প্লে করতে না পারি, তখন স্বয়ং আমরা দুঃখী হয়ে অন্যকেও দুঃখী করে তুলি। তার দ্বারা আমাদের আরও পাপ কর্ম ও খারাপ কর্ম তৈরি হয়ে যায়। তাই আমাদের মানুষরূপী আত্মাদের দ্বারা এই সংসারে যাতে কোনোভাবেই কারুর প্রতি পাপ কর্ম না হয়ে যায়, তার জন্য আমরা আমাদের সকল আত্মার পিতা শিব বাবার সাথে নিজ আত্মার সম্পর্ক জুড়ব একটু যোগের দ্বারা। আসুন আমরা বাবার সাথে রুহুরিয়ান করব, বার্তালাপ করব রাজযোগী হয়ে। লম্বা শ্বাস ভেতরে প্রবেশ করছে পরমাত্মার পবিত্র ঊর্জা নিয়ে। শ্বাস ছাড়লাম, শরীরের সমস্ত চিন্তা, নেগেটিভ ঊর্জা শরীর থেকে বের করে দিলাম। ওম শান্তি। আমি আত্মা, দিব্য আত্মা, শান্ত স্বরূপ, পবিত্র আত্মা, সাদা রঙের পবিত্র আলোর কিরণ। আমি আত্মার এই হাড় মাংসের শরীরের মস্তকের ওপর দুই ভ্রুযুগলের মাঝখানে স্থিত হয়ে রয়েছি। আমি আত্মা, সাদা রঙের পবিত্র আলোর কিরণ। শিব বাবা, আমি আত্মা লাইট, পবিত্র আলোর কিরণ। তোমার দিব্য সন্তান, আমায় তুমি তোমার করে নাও বাবা। ছোট বালক রূপে শিব বাবার কাছে পৌঁছে গেলাম। আমি আত্মা, বিন্দু, সাদা রঙের আলোর কিরণ। ব্রহ্মা বাবা বসে আছে। ব্রহ্মা বাবার মস্তকে শিব বাবা জ্যোতির্বিন্দু রূপে বিরাজমান। ওনার পবিত্র আলোর কিরণ আমি আত্মার মস্তকে এসে পড়ছে।
আমি আত্মা ছোট্ট শিশু বালক রূপে ব্রহ্মা বাবার কোলে নিজেকে ছোট্ট বিন্দু আলোর শরীর রূপে নিজেকে অনুভব করছি। সাদা রঙের ছোট্ট আলোর কিরণ রূপে দেহকে লাইট হাউস রূপে অনুভব করছি। পরম শান্তির মহাশান্তির অনুভব করছি। বাবা তার দিব্য সাদা আলোর কিরণে আমি আত্মাকে ভরপুর করে দিচ্ছে ও আমি আত্মা বিন্দু নিজ সারাদিনের দিনচর্যার চাট পোতামেল বাবাকে শুনিয়ে রুহুরিহান করছি। সকল কিছু বাবাকে সমর্পণ করে নিজেকে হালকা একদম খালি লাইট বিন্দু রূপে অনুভব করছি। পবিত্র সাদা আলোর কিরণ রূপে নিজেকে অনুভব করছি। আমি আত্মা আজ থেকে বাবাকে কথা দিলাম অমৃতবেলায় বা সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে অল্প সময়ের জন্য হলেও রুহুরিহান করব। নিজেকে আত্মা লাইট রূপে অনুভব করে বাবা তোমায় স্মরণ করব। সারাদিনে চলাফেরায় সর্ব কাজের মাঝে বলবো আমি আত্মা সাদা দিব্য আলোর কিরণ, শিব বাবার পবিত্র সন্তান। শিব পিতার পবিত্র সাদা রঙের আলোর কিরণ আমি আত্মার মধ্যে এসে পড়ছে। বিকালে বাবাকে আবার স্মরণ করব যোগে বসে, নুমাসাম যোগ। অল্প সময়ের জন্য হলেও বাবাকে স্মরণ করব। আবার রাতে শুতে গিয়ে বাবার সাথে যোগ লাগিয়ে ঘুমাবো। বাবা
ওম শান্তি। আমি তোমার মিষ্টি সন্তান, পবিত্র, শান্ত, শীতল, সাদা আলোর কিরণ, পবিত্র আত্মা। আমার সারাদিনের কর্ম সকল কিছু তোমায় সমর্পণ বাবা। আমি আত্মার জন্য যা কিছু সঠিক তাই তুমি আমাকে দিয়ে করিও। ওম শান্তি শান্তি শান্তি। ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।